শ্যাডো সিলেটের পক্ষ থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি লিটন চৌধুরী। দর্শক, ঈদের ছুটির আজকে তৃতীয় দিন। তো আমরা জানি যে বিশেষ করে বৃহত্তর সিলেটে বাংলাদেশের বিভিন্ন জায়গায় থেকে এই যে ঈদের ছুটি কাটানোর জন্য, এই ঈদের এত লম্বা ছুটি কাটানোর জন্য এই দুটি পাতা একটি কুড়ির দেশ, এই প্রাকৃতিক লীলাভূমি, এই সিলেটেকে মানে এই ছুটির মধ্যে সিলেটের এই প্রাকৃতিক সৌন্দর্য দেখার জন্য দেশের বিভিন্ন প্রান্ত থেকে অনেকেই পরিবার পরিজন নিয়ে বন্ধুবান্ধব নিয়ে এসেছেন এবং বৃহত্তর সিলেটেরও অনেক জায়গার মানুষ তাদের পছন্দের জায়গাগুলো ঘুরছেন। আমার এই যে পিছনে দেখছেন, এই যে ঝর্ণা দেখছেন, এই ঝর্ণাটির নাম হচ্ছে পান্তমাই। যদিও এই ঝর্ণাটি আমাদের দেশের সীমান্তে না, এটা পার্শ্ববর্তী দেশের সীমান্ত, কিন্তু আমরা তবু এই ঝর্ণাকে দেখার জন্য দূর দূরান্ত থেকে এখানে সবাই আসেন। আমরা আজকে এই মুহূর্তে অবস্থান করছি সিলেটের গোয়াইনঘাট উপজেলার পান্তুমাই এলাকায়। এই পান্তুমাই এলাকায় মানে এবার ঈদে কিন্তু যেরকম মানে আশা করা হয়েছিল যে এখানে পর্যটকদের উপচে পড়া ভিড় থাকবে, কিন্তু সেরকম হচ্ছে না। এর পেছনে একটি কারণে, যখন আমরা আসছিলাম তখন সিলেট থেকে আমরা এই পান্তুমাই এই জায়গায় আসতে 2 থেকে আড়াই ঘন্টা সময় লেগেছে এবং রাস্তার এত অবস্থা মানে একবার আসলে আর দ্বিতীয়বার আসতে ইচ্ছা করবে না। কিন্তু যখন আপনি পান্তুমাই এসে পৌঁছে যাবেন তখন কিন্তু যে কষ্ট করে আপনারা আসবেন, তখন কিন্তু এই কষ্টটা কিন্তু আপনাদের লাঘব হয়ে যাবে এই পান্তুমাই গ্রাম এবং পান্তুমাইয়ের এই সুন্দর দৃশ্যগুলো দেখে। তো দর্শক, এখানে যারা উপস্থিত হয়েছেন পর্যটকরা কে কোথা থেকে আসছেন এই বিষয়টা আপনাদের সামনে আমরা তুলে ধরবো। আপনারা কে কোথা থেকে দেখছেন এবং কেমন দেখাচ্ছে এই বিষয়টা আপনারা একটু শেয়ার করবেন এবং কমেন্টে গিয়ে একটু জানাবেন আমাদেরকে। আমরা আপনাদেরকে পান্তুমাইয়ের অপূর্ব সুন্দর বা এই যে কি বলবো যে আমরা যে প্রাকৃতিক যে একটি প্রকৃতির যে দান, সেই দানটা আমরা একটু আপনাদেরকে দেখাবো যে প্রকৃতি কিভাবে আমাদের এই সিলেটকে মানে তার সর্বোচ্চ উজাড় করে সুন্দর এই দিয়েছে। কিন্তু আমরা প্রথমে একটু আপনাদেরকে ইয়েটা দেখাই, এই যে বিশেষ করে এই যে পান্তুমাইয়ের যে ঝর্ণা, এই ঝর্ণাটা একটু আমরা একটু দেখাই আপনাদেরকে এবং আপনারা দেখলে অবশ্যই আপনাদের ভালো লাগবে এবং আপনারা দেখতে ইচ্ছে করবে আপনাদের। এই ঝর্ণাটি একটু দেখুন, আপনারা ঝর্ণা দেখলে অবশ্যই ভালো লাগবে। কিন্তু যদিও এটা মানে আমাদের দেশের সীমান্তে না, এটা এই যে পার্শ্ববর্তী দেশ ভারতের মেঘালয় রাজ্যে এই ঝর্ণাটি, এবং এই ঝর্ণাটি যখন আপনারা দেখবেন আপনাদের অবশ্যই ভালো লাগবে এবং আমরা এই ঝর্ণাটি দেখাচ্ছি আপনাদেরকে। এবং আমরা এখানে পর্যটক যারা আছেন আমরা তাদের সাথে কথা বলবো, তারা কে কি বলছেন। এবং আরেকটি বিষয় আমরা এখানে বিশেষ করে যে বিষয়টা এখানে চোখে পড়ার মতো, যে আমরা সিলেটের এই যে বিশেষ করে গোয়াইনঘাট উপজেলা, এই গোয়াইনঘাট উপজেলার এমন একটি উপজেলা যে উপজেলা আসলে প্রকৃতি যেন তার সব কিছু উজাড় করে দিয়েছে। তো আমরা এরকম গোয়াইনঘাটের এখানে যারা আসছেন আমরা তাদের সাথে একটু কথা বলবো, তারা কে কি বলছেন এবং তাদের কাছ থেকে আমরা কথা শুনবো। এবং আমরা এই যে পান্তুমাইয়ের যে দৃশ্যগুলো, সেই দৃশ্যগুলো আমরা ঝর্ণার দৃশ্য দেখাচ্ছি এবং পাশাপাশি আমরা এখানে যারা আছেন আমরা তাদের সাথে কথা বলবো, তারা কে কি বলছেন আমরা একটু আমরা তাদের সাথে কথা বলবো এবং তারা কে কি বলেন আমরা একটু শুনবো। আপনারা একটু দাঁড়াবেন এখানে এবং আপনারা কোথায় থেকে আসলেন একটু আমরা আপনাদের কাছ থেকে জানবো। আমরা একটু দেখাচ্ছি দর্শক, আপনারা দেখুন এবং কেমন দেখাচ্ছে একটু কমেন্টে বলবেন। এবং ঈদের এই ছুটিতে যদি আপনারা কেউ আসতে চান আপনারা আসতে পারেন এখানে, এবং এখানে যে ভাইরা এখানে আসছেন আমরা তাদের সাথে কথা বলবো এবং তারা কি বলছেন আমরা একটু শুনি তাদের কাছ থেকে। এবং আচ্ছা, আপনি যদি একটু বলেন আমাদেরকে যে আপনি কোথায় থেকে আসলেন? আমি সিলেট শহর থেকে আসছি। সিলেট শহর কোন জায়গা থেকে? সিলেট শহর গাছিটোলা মজুমদারপাড়া। তো মানে এই জায়গাটি কেমন দেখতে? অত্যন্ত সুন্দর। আমাদের সিলেট জেলার মধ্যে গোয়াইনঘাট উপজেলাটা হচ্ছে নান্দনিক সৌন্দর্যের এক লীলাভূমি। আমাদের এই পান্থমাইল আপনারা আসেন দেখে যান, কত সুন্দর জায়গা যে বলার মতন না। আপনারা কতজন টিম আসছেন? আমরা 10 জন আসছি, মোটরসাইকেলে আসছি। জি, সবাই সিলেট থেকে আসছে। আসলে কেমন কষ্ট হয়েছে? একটু রাস্তাটা একটু ভাঙা আছে। আমি প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করবো যে রাস্তাটা একটু মেরামত করার জন্য। অনেক বাইরে ডিস্ট্রিক্ট থেকে অনেকে আসে, রাস্তার জন্য এদিকে পুরোপুরি আসতে পারে না। আর যদি রাস্তাটা সুন্দর হয়, রাস্তাটা ভালো হয়, তাহলে সবাই এখানে আসবে। পান্থমাইল খুব সুন্দর জায়গা। ধন্যবাদ।
অসংখ্য ধন্যবাদ ভাইয়া। আপনি কোথায় থেকে আসলেন? সিলেট থেকে আসছি আমি। তো কতজন আসলেন আপনারা? আমরা প্রায় 10 জনের মতন আসছি। কিভাবে আসলেন আর আসতে কেমন কষ্ট হলো একটু বলুন। আমরা রাস্তাগুলা খুব বাদ, কাজগুলা হয় না, এই রাস্তাটা আমরা মোটরসাইকেল নিয়ে আসছি, আমরা 10 জন এইরকম। আর এমনি পর্যটন এরিয়াটা খুব সুন্দর, মেইন স্পটগুলা খুব সুন্দর জায়গা। রাস্তার কারণে অনেক কষ্ট হয়েছে আর কি। বাইরে থেকে অনেক মানুষ আসলে ওরা তো চিনে নাই, আমরা সিলেটের পাশের এলাকা, এর জন্য আমরা আসছি। এই দেখছি টুকাই টুকাই আমরা খুঁয়ে খুঁয়ে আইছি বিভিন্ন জায়গা দেখিয়া। তখন রাস্তাঘাট অনেকটা বাদ, বিশেষ করে রাস্তাটা যদি নজর নেওয়া হয় তো অনেক পর্যটকগুলা আসবে বাইরে থেকে আমাদের সিলেটে ঘুরতে। আসসালামু আলাইকুম। আরেকটি বিষয় যে এই যে আপনি এত কষ্ট করে আসলেন, এতে কষ্ট হলো আপনার, কিন্তু এখানে আসার পর এই দৃশ্যগুলো দেখে কি কষ্ট কিছুটা দূর হয়েছে? জি 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 জি, কষ্টটা একটু দূর হয়েছে। এই যে আমি স্পটে আসছি, স্পটটা খুব সুন্দর, খুব সুন্দর জায়গা। ঝর্ণা, মায়াবতী ঝর্ণা, পান্তুমাইল। আমরা আইসি ইন্ডিয়ার বর্ডারের সামনেই। আর এই বিশেষ করে আমরা একটাই কথা, রাস্তাটা যদি ঠিক হয় তে ভালো হতো। অসংখ্য ধন্যবাদ। আমরা আরেকজন ভাইয়ের সাথে কথা বলবো। আপনারা কি সিলেট থেকে আসছেন? জি, আমরা সবাই সিলেট থেকে আসছি ঘুরতে। এখানে জায়গাটা খুব সুন্দর জায়গা। এখানে আইসে অনেক কষ্ট করে আইছি, তারপর আসার পর ভালো লাগছে, মনটা ভরে গেছে। তো আমরা প্রশাসনকে একটা কইমুজেন রাস্তাঘাটগুলো যেন ভালো করেন, এতে পর্যটকরা বেশি বেশি আসবে, আমাদের সিলেটকে জানবে, দেখবে, সৌন্দর্য অনুভব করবে। এই প্রত্যাশা বলে আমি বক্তব্য শেষ করলাম। অসংখ্য ধন্যবাদ। আপনি একটু বলেন যে কেমন দেখছেন এই পান্তুমাই ঝর্ণাটি? আলহামদুলিল্লাহ, খুবই সুন্দর। এই জায়গাটা দেখতে আমাদের খুবই ভালো লাগছে, কিন্তু এই একই সমস্যা, রাস্তার সমস্যা। আমরা যে আসছি এত কষ্ট করে মোটরসাইকেলে আসলাম, কিন্তু তারপরে কিছু কিছু জায়গায় কাজ হয়েছে, কিছু কিছু জায়গায় আবার কাজ হয় নাই, যার কারণে ওই রাস্তাগুলো যদি ঠিক হয় তাহলে এইদিকে আসাটা মানে কষ্টটা একটু লাঘব হবে। আর এখানে আসলে আসলে খুবই ভালো লাগতেছে, জায়গাটা অনেক সুন্দর এবং আশপাশের যে লোকজন আছে ওদেরও ব্যবহারটা খুবই ভালো, মায়াবী একটা ব্যবহার। ধন্যবাদ। অসংখ্য ধন্যবাদ। আমরা এখানে একে একে আমরা সবার সাথে, আপনি কি মানে টিমের সাথে আসছেন? জি না, আমি টিমের সাথে বলতে আমরা আসছিলাম মূলত বিছনাকান্দি এরিয়াতে। আমরা আসছি সিলেট জেলার কোম্পানিগঞ্জ উপজেলা থেকে। আমাদের পার্শ্ববর্তী উপজেলা হচ্ছে গোয়েনঘাট উপজেলা, যার সুবাদে আমরা চাচ্ছিলাম যে পান্তুমাই নামক একটা জায়গা আছে, যেটা আসলে শুনছি সবার কাছে অনলাইনে ভাইরাল, প্লাস দেখার মতো একটা জায়গা। কিন্তু এখানে আসার পর যতটুকু অনুভব করতেছি, ম্যাক্সিমাম দর্শনার্থী যারা, তারা সড়কপথে আসছে, আমরা আসছি হচ্ছে নদীপথে। প্রায় আমাদের 5 থেকে 6 ঘন্টা যাবত সময় লাগছে এই জার্নিটা। তো জার্নিটা ভালোই ছিল, কিন্তু এখানে আসার পর এই যে আপনি তো অবশ্যই স্ক্রিনে দেখাতে পারছেন যে ওই যে ঝর্ণাটা, ওই ঝর্ণাটা দেখার খুব কাছ থেকে দেখার খুব ইচ্ছে ছিল এবং দেখতে পারতেছি। তবে আমি শুনছিলাম 4 থেকে 5 বছর আগে এটার একেবারে কাছে, অর্থাৎ নিকটবর্তী যাওয়া যায়, অর্থাৎ এটার নিচে যাওয়া যায়। এখন হয়তো প্রশাসনের রেস্ট্রিকশনের কারণে আমরা ওইখানে যেতে পারছি না, যদিও এটা আমাদের জন্য দুঃখজনক। আমরা প্রায় 14-15 জন মিলে আসছিলাম, তো এটা আমাদের ব্যাড লাক বলা চলে। তবে আমি কোম্পানিগঞ্জ উপজেলার একজন নাগরিক হিসেবে বলবো, পার্শ্ববর্তী উপজেলা হচ্ছে গোয়েনঘাট উপজেলা। এই উপজেলার যে সমস্ত প্রশাসন আছে তাদেরকে বলবো যে এই দুর্যোগ এই যে ব্যবস্থাপনা, অর্থাৎ যোগাযোগ ব্যবস্থাপনাটা যেন একটা সুন্দর পরিবেশ বজায় থাকে এবং বিশেষ সড়কপথটা বিশেষ করে যেন ওনারা সুষ্ঠু পরিবেশের একটা মাধ্যমে নিয়ে আসতে পারেন এবং দর্শনার্থী যেন ওই জায়গায় ভোগান্তির পর্যায়ে না পড়েন, এটা আমি দৃষ্টি আকর্ষণ করতেছি। অসংখ্য ধন্যবাদ। দর্শক, আমরা শুনছিলাম এখানে পর্যটক যারা আসছেন এবং সবারই কিন্তু একই মানে কথা যে এখানে আসতে পারবেন, কিন্তু এখানে আসার পর যে এই যে বিশেষ করে যোগাযোগ ব্যবস্থাটা খুবই খারাপ হয়েছে। বিশেষ করে এই যে গোয়েনঘাটের বা এই পান্তুমাই এলাকার যোগাযোগ যে ব্যবস্থা, সেই যোগাযোগ ব্যবস্থাটা আসলে খুব খারাপ। কিন্তু এই যোগাযোগ এত কষ্ট করে আসার পরও তারা যখন এই ঝর্ণাটি এসে দেখেন তখন কিন্তু তাদের এই কষ্টটা একটু হলেও দূর হয়। তো আমরা যারা দেখছেন, পরবর্তীতে যারা দেখবেন, আপনারা চাইলে কিন্তু এই পান্তুমাই এই যে ঝর্ণা সেটাও দেখতে পারবেন এবং ঝর্ণার একদম কাছ থেকে একটু দেখা যায় এবং একদম কাছে যাওয়া যাবে না, যেহেতু সেটা আরেকটি দেশ। এটা হচ্ছে এই ভারতের মেঘালয়। সেই মেঘালয়ের যে পাহাড় আছে, সেই পাহাড় চিরে এই ঝর্ণার পানি বের হচ্ছে, আমরা দেখছি, আপনাদেরকে দেখাচ্ছি। তো আমরা চেষ্টা করব যে এই এলাকার যে কারা আছেন। আপনি কি পান্তুমাই এলাকার? তো আপনি কোথা থেকে আসলে? আচ্ছা, তো আমরা এই দৃশ্যগুলো আপনাদেরকে দেখাবো এবং এখানে শুধু ঝর্ণা না দর্শক, এখানে এই পান্তুমাই এলাকায় যদি আমি বলি শুধু ঝর্ণা, সেটা শুধু ঝর্ণা না, ঝর্ণা ছাড়াও এখানে আসলে যে বিষয়গুলো আছে, এখানে সুপারি গাছ আছে, অনেক সুপারি গাছের বাগান আমরা বলবো। তো এই দৃশ্যগুলো দেখার জন্য আসলে সিলেট এমন একটি জায়গা, আর বিশেষ করে
গোয়াইনঘাট পুরো উপজেলায় কোনো না কোনো একটি পর্যটন বা প্রকৃতি যেন তার সব সুন্দরতা উজাড় করে দিয়েছে গোয়াইনঘাটকে। তো আমরা গোয়াইনঘাটে আসেন নাই, বাংলাদেশের যারা সিলেটে আসছেন একবার, তারা গোয়াইনঘাটের উপজেলার যে কোনো জায়গায় আপনারা এসেছেন। তো আমরা চেষ্টা করব যে আরো সুন্দর করে কিভাবে দেখানো যায়, এবং এই পর্যটন কেন্দ্রটা আসলে এত সুন্দর, এটা আসলে আমি ভাষায় মানে বর্ণনা করতে পারবো না, যে অসাধারণ একটি পর্যটন কেন্দ্র। এবং এই পর্যটন কেন্দ্রটি এই ঈদে যে লম্বা ছুটি আপনারা পেয়েছেন, আপনারা এই পর্যটন কেন্দ্র কিন্তু যারা দেখেছেন, কিন্তু যারা দেখেন নাই আপনারা কিন্তু মিস করবেন। এই সুযোগ বা এই সময় আপনারা হয়তো আর নাও পেতে পারেন। তো আমরা সবাইকে বলবো যে সিলেটের এই প্রাকৃতিক সৌন্দর্যে ঘেরা এই পান্তুমাই মায়াবী ঝর্ণাটি আপনারা একটু দেখুন, এবং দেখলে আপনাদের অবশ্যই ভালো লাগবে। তো আমরা এই ঝর্ণার আশেপাশে আরো যে বিষয়গুলো আছে সেইটা আমরা একটু দেখাবো, এবং আপনারা আমাদের সাথে থাকলে আমরা একটু সময় আরো থাকবো এই ইয়েতে। এই দেখুন, এই ঝর্ণার পাশেই হচ্ছে আমরা কিন্তু মানে এই সিলেটের এই যে বিশেষ করে এই ঝর্ণাটি আমরা আসলে আপনাদেরকে সুন্দর করে একটু দেখানোর জন্য আমরা একটু এই যে ঝর্ণার কাছে যাচ্ছি, কিন্তু আমরা কিন্তু সীমানা লঙ্ঘন করছি না। আমরা একটি কথা আমরা সবসময় বলছি যে আমরা আমাদের দেশের সীমানায় থেকে আমরা কিন্তু এই দৃশ্যগুলো দেখাবো, এবং আপনারা দর্শক দেখছেন হয়তো বা আপনাদের অবশ্যই ভালো লাগছে, এবং এই ভালো লাগাটা একটু শেয়ার করুন না আমাদেরকে, একটু কমেন্ট করে অন্য বন্ধুদেরকে, পরিচিত জনকে, ভাই বোনকে সবাইকে একটু শেয়ার করুন যে এই ঈদের এই লম্বা ছুটির এই দৃশ্যগুলো আপনারা যারা এখনো দেখেন নাই, আপনারা এই সুযোগটা গ্রহণ করুন। এবং এই সুযোগটা মানে এই দৃশ্যগুলো আসলে না দেখলে, এবং পরিবার পরিজন সবাই আমরা একদম 100% নিশ্চিত করে আমরা বলতে পারি যে আপনাদের অবশ্যই ভালো লাগবে, এবং মানে এই দৃশ্যগুলো না দেখলে আপনারা সত্যি মিস করবেন। রাস্তার অভাবে রাস্তা দিয়ে সবাই আইতে পারেন না, গাড়ি ঘোড়া রাস্তা হইতো। তো দর্শক, আমরা যে বিষয়টা মানে এখানে কথা বলছিলাম, এখানে স্থানীয় যারা তারা বলছেন যে অন্য বছর থেকে এবছর এখানে পর্যটকরা কম আসছেন, এবং এই কম আসার পেছনে একটি কারণ, সেটা হচ্ছে যোগাযোগ ব্যবস্থা। তো যোগাযোগ ব্যবস্থা যেটা আমি আপনাদেরকে বললাম যে আমার প্রথমেই শুরু করেছিলাম, যে এখানে যখন আপনি আসবেন তখন কিন্তু আপনারা মানে চিন্তাই করতে পারবেন না যে এত ভাঙা রাস্তা, কিন্তু যখন এই আপনি পান্তুমাই এলাকায় চলে আসবেন, স্পটে চলে আসবেন, তখন কিন্তু অবশ্যই এই দৃশ্যগুলো দেখে আপনাদের খুব ভালো লাগবে। এবং এটা মেঘালয় রাজ্যে, এটা এই যে পান্তুমাই, আপনার যে স্ক্রিনে যে দৃশ্য দেখছেন সেটা পার্শ্ববর্তী দেশ ভারতের মেঘালয় রাজ্য, এবং মেঘালয় রাজ্যের এই আমরা দেখছি যে এই মেঘালয়ের পাহাড় ঘেঁষে এই পান্তুমাইয়ের এই মায়াবী ঝর্ণা, সেই ঝর্ণাটি আমরা দেখাচ্ছি আপনাদেরকে। এবং আমরা এটা বিশ্বাস করি যে এই ঈদে আপনারা সোশ্যাল মিডিয়া থেকে শুরু করে প্রতিটি পর্যটন কেন্দ্রে কিন্তু আমরা দেখছি যে মেইন স্ট্রিম মিডিয়া থেকে একদম সোশ্যাল মিডিয়াতে আপনারা দেখছেন, কিন্তু আমরা কজন পান্তুমাই মানে দেখেছেন এই ঈদের ছুটিতে আমরা জানি না। তাই এইসব চিন্তা করে আমরা বলছি যে আমাদের শ্যাডো সিলেটের দর্শক যারা আছেন দেশে বিদেশে, আমরা চাই যে সবাই যাতে মানে এই ঈদের মানে আনন্দটা, এই ছুটিটা একটু সুন্দর করে মানে কাটুক। এই জন্য আজকে আমরা এই পান্তুমাইয়ে আসছি, এবং পান্তুমাইয়ের যে সুন্দরতাটা সেটা আমরা আপনাদের সামনে তুলে ধরছি, এবং আমরা আশা করছি যে আপনাদের অবশ্যই ভালো লাগছে, এবং আপনারা দেখছেন যে আমরা যে এই যে ঝর্ণাটি দেখছি সেটা হচ্ছে, আমরা আবারও বলছি, সেটা হচ্ছে পার্শ্ববর্তী দেশ এই ভারত, সেই ভারতের মেঘালয় পাহাড়, সেই মেঘালয় পাহাড়ের যে অপূর্ব দৃশ্য, সেই দৃশ্যগুলো আমরা আপনাদেরকে দেখাচ্ছি, এবং আপনারা দেখতে থাকুন, এবং আপনারা দেখে আমাদেরকে একটু কমেন্টে জানাবেন। দর্শক, আমরা চেষ্টা করব যে আপনাদেরকে একটু সুন্দর করে দেখার জন্য, কারণ আমরা এই যে আজকের এই যে দৃশ্যটা, এই যে ঝর্ণার দৃশ্যটা, সেটা কিন্তু আমরা একটু বলবো যে আজকে শ্যাডো সিলেটের দর্শকদের জন্য আমরা আজকে এখানে আসছি, এবং আপনারা যখন দেখবেন সবাই মিলে পরিবার পরিজন নিয়ে, তখন কিন্তু আমাদের ভালো লাগবে। এবং আমরা যে বলছিলাম এই যে মেঘালয়, এই দেখুন এই মেঘালয়, এই দেখুন এই মেঘালয় পাহাড়, এবং এই মেঘালয় পাহাড়ের কাছেই হচ্ছে যে এই অপূর্ব সুন্দর মায়াবী ঝর্ণা,
এবং এই ঝর্ণাটিকে দেখার জন্য এখানে সিলেটের এবং দেশের বিভিন্ন জায়গা থেকে এখানে লোকজন আসছেন, পর্যটকরা আসছেন। আমরা সেই দৃশ্যগুলো দেখাচ্ছি আপনাদেরকে, আপনারা দেখতে থাকুন। পাশাপাশি যে আরেকটি বিষয় আমি একটু বলে রাখি, এখানে শুধু আমরা ঝর্ণা আপনারা দেখবেন না, এখানে যে বিষয়টা আমরা একটু চোখে মানে আপনাদের ভালো লাগবে সেটা আমি একটু দেখাই আপনাদেরকে। যে এই যে শত বছরের একটি গাছও আমরা দেখছি এখানে, এবং এই গাছগুলো আসলে আমাদের দেশে, এবং এখানে এই যে ঈদের এই লম্বা ছুটিতে কিন্তু আসছেন অনেকে। এবং সুপারি বাগান, এই যে বলছিলাম, এই দেখুন সুপারি বাগান। তো এখানে আসলে শুধু ঝর্ণা না, আমাদের ঝর্ণা ছাড়াও কিন্তু এখানে অনেক ধরনের আছে, সুন্দরতা আছে। আমরা আসলে এই যখন একটি বিষয় বা একটি জিনিস যখন বেশি সুন্দর হয়ে যায় তখন সেটার আসলে বর্ণনা দেওয়া যায় না দর্শক। তো আসলে বর্ণনাতে এই বিষয়টা আসলে আমরা কিভাবে বর্ণনা দেব, কিভাবে আপনাদেরকে দেখাবো সেটা আমরা আসলে জানি না। তো আমরা চেষ্টা করছি আপনাদেরকে যে এই দৃশ্যগুলো দেখানোর জন্য, এবং একজন বাংলাদেশি হিসাবে আমরা এটা মনে করি যে এই যে আপনারা এই যে সুপারি গাছগুলো দেখছেন, এই গাছগুলো, এই গাছের নিচে দিয়ে আপনি হাঁটবেন এবং প্রাকৃতিক সুন্দরতাটা দেখবেন, এই যে সেটাই আমরা, এবং এই অন্যরকম একটি অনুভূতি, সেই অনুভূতি বা প্রকৃতির ছোঁয়ায় যদি আপনারা আপনাদের ঈদের ছুটিটাই, লম্বা ছুটিটা কাটাতে চান, তাহলে সিলেটের যে কোনো পর্যটক কেন্দ্রে আপনারা আসতে পারেন এবং এসে আপনারা সিলেটের এই সৌন্দর্য, যে প্রকৃতি মানে কি বলবো, যে প্রকৃতি সব কিছু মানে সাজিয়ে রেখেছে এবং আপনাদের জন্য। আপনারা যখন এগুলো দেখতে আসবেন, বিশেষ করে আপনি সীমান্ত এলাকায় যদি আপনারা আসেন, তাহলে আমরা সবাইকে একটু অনুরোধ করবো যে সীমান্ত এলাকায় কিছু নিয়ম আছে, সেই নিয়মগুলো আপনারা মেনে চলবেন, আইন অমান্য করবেন না। এবং প্রকৃতির মাঝে যখন আপনারা দেখতে আসবেন প্রকৃতির যাতে কোনো ধরনের ক্ষতি না হয় সেই বিষয়টা আপনারা একটু নজর দিবেন। তো আমরা চাই যে এরকম পর্যটকরা সবসময় আসবেন এবং তারা এসে এই সিলেটের এই প্রাকৃতিক সুন্দরতাটা উপভোগ করবেন। উপভোগ করে তারা যখন যে যার স্থানে যাবেন, যে যার এলাকায় যাবেন, তখন যাতে গিয়ে সিলেটের যে সুন্দরতাটা সেটা সবাই মানে একে অপরের কাছে বলবেন। এবং তারা যেভাবে আসছেন, আরও অন্য যারা এখনো আসেননি সিলেটে, তারাও কিন্তু মানে গিয়ে বলবেন যে সিলেটের এই সুন্দরতাটা, প্রাকৃতিক সুন্দরতাটা আমরা দেখেছি, এবং দেখার পর আমরা মানে তাদের মুখ থেকে শুনে যাতে অন্যরা আসে সেই কাজটি আমাদের করণীয়। তো আমরা একজন সিলেটি হিসাবে, একজন বাংলাদেশি হিসাবে আমরা একটু সবসময় একটু গৌরব করি যে আমাদের দেশে আসলে এই প্রাকৃতিক লীলাভূমি, সেই প্রাকৃতিক লীলাভূমিটা আসলে এত সুন্দর, সেই সুন্দরতাটা আমরা বারবার বলছি এবং আমরা এই সুন্দরতাটাকে উপভোগ করার চেষ্টা করি। এই মুহূর্তে আমরা আবারও বলছি, মানে যারা এই মুহূর্তে জয়েন করেছেন বা দেখছেন, পরবর্তীতে যারা দেখবেন, যে আজকে আমরা আপনাদেরকে নিয়ে এসেছি এবং আপনাদেরকে দেখাচ্ছি এই পান্তুমাই। এই পান্তুমাইয়ের যে মেঘালয় যে পাহাড়, সেই পাহাড় ঘেঁষে যে ঝর্ণাটি, মায়াবী ঝর্ণা পান্তুমাই, সেই ঝর্ণাটি আমরা দেখাচ্ছি। এবং এই ঝর্ণাটি আমরা আপনাদেরকে দেখিয়ে আমরা আনন্দিত বোধ করছি এবং আমরা ভাবছি, এটাই মনে করছি যে আপনারা সবাই পরিবার পরিজন নিয়ে মানে এই সুন্দরতাটা উপভোগ করবেন। এবং সবাইকে আবারও ঈদের শুভেচ্ছা জানিয়ে আমি বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন এবং নিরাপদে থাকুন।